মুহাম্মাদুন হিন্দুস্তানি ধর্মের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে তিনি কাউকে খাতির করতে রাজি না। তিনি বলেছেন আল্লাহে লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। খোদার কসম করে বলছি, আমার কন্যা ফাতিমা যদি কোনো কারণে চুরির আসামি হয়, আমি তার হাত কবজি থেকে আলাদা করে দেব, আমি তার হাত কেটে দেব। তিনি এত বড় ইনসাফের লোক। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন ইনসাফের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে এত কঠিন। তিনি আল্লাহর দরবারি মাসলুল অবশ্যই প্রশ্নকারী অথবা আল্লাহর দরবারি। তিনি যখনই আল্লাহর দরবারি তাকে বলা হয়েছে, নূর বলা হয়েছে, নবীজির সাথে সাথে নিজের গায়ের চাদর, এটা ওই কাব ইবনে জুহাইর যে ছিল শত্রু, যে ছিল আসামি, নবীজি তার গায়ে ঢেকে দিলেন যে তুমি এক মহাসত্য কথা বলেছো, তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। নবীজির সামনে নবীজিকে নূর বলা হয়েছে, বলবেন না? আমার দিকে তাকান। নবীজির সামনে নবীজিকে কি বলা হয়েছে? আমার নবীজির সামনে নবীকে বলা হলো সাইয়্যিদুল্লাহ। তিনি আল্লাহর কি এক বছর না, মিন সাইফিল্লাহ বলা নাই, বরং কি বলা হয়েছে? মিন সাইয়্যিদুল্লাহ। ওদের কানের মধ্যে এই কথাগুলো দিয়ে যেন পানি যায়। ওরা বলে আলিয়া খালিয়া, আরে বেটা খালিয়া না, এটা ডালিয়া, এটা ডালি ভরা ভর্তি। তোমরা খবরদার এদেরকে শূন্য মনে করো না। মিন সুয়ুফিল্লাহ। সুয়ুফিল্লাহ মানে কি? হাজার তরবারি যা কাজ করতে পারে না, আমার নবী একাই তা পারেন। আসামি আমার নবীকে বলছে। কাকে? নবী সেটা কি কথা এর কথা নিজের গায়ের চাদর মোবারক তিনি তার দিকে ঢেকে দিলেন। আল্লাহ নিজের চাদর মোবারক সেদিকে ঢেকে দিয়ে বললেন যে তুমি ঠিকই বলেছ। সেই ব্যক্তি ৮০টি কবিতার অঙ্কি, ৮০টা লাইন কবিতার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের পরে নবীকে শুনিয়ে শুনিয়ে বলল, আল্লাহ নবী সেদিন তাকে ক্ষমা করেছিলেন। সম্মানিত শরীর, কাজে এর চেয়ে বেশি বলার আর নাই। আল্লাহ রাসূল কিসের তৈরি? আর জগৎকে কোনো দিশা পায় না। নবীজি মাটির নবী না, নবীজি জিবরিল আমিন মাঝে মধ্যে মানুষের রূপ ধরে আসছেন কিনা? তাদের জিবরাইল কি তার আপন অবস্থান সবকিছু ধ্বংস হয়ে গেছে? আমি আরজ করতে চাই, আমাদের সামনে বলা হচ্ছে জানাজার নামাজের পরে কি লাগে? দোয়া নাই। জানাজার নামাজের পরে দোয়া নেই। আমি আপনাদেরকে আগেই বলছি, দেখুন নামাজের কোন রকম নামাজের ভিতরে যেমন রকুন শাই, দাখিলুস শাই, শর্তুস শাই, খারিজুস শাই। রকুন শাই, দাখিলুস শাই, শর্তুস শাই, খারিজুস শাই। ওদের সুনাম দরকার, তার মনে করে যে তাদের কোনো মাল পানি নাই। রকুন শাই, দাখিলুস শাই, তার মানে কোন বস্তুর যেটা রোপণ সেটা তার ভিতরে জিনিস। যেমন নামাজের মধ্যে রোপণ হচ্ছে সেজদা, নামাজের ভিতরে জিনিস। কম না? নামাজের কি? নামাজ শুরু করার আগে সেজদা করেন না, নামাজ শুরু করে তারপর কেরাত করে রুকু সেজদা করেন? কোনটা? তাহলে নামাজ একটা আমল, ওর নামাজ একটা কি আমলের ভিতরে কি আছে? রুকু আছে, নামাজের ভিতরে সেজদা। আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করছেন, সেজদায় তেলাওয়াত তারা ওয়াজিব হয়ে গেছে। আপনি কোন কারণে সেজদা করতে পারেন নাই, তখন মজলিস নষ্ট হয় নাই, এক জায়গায় আপনি আসেন। এখন আপনি যদি সেজদা করতে চান, আপনার উযু নাই, আপনি বিনা উযুতে সেজদা করতে পারবেন? আমি আপনাদের মাসালা বলছি, যদি কোনো ব্যক্তি নামাজের কোনো একটা রকম, পুরা নামাজ না, নামাজের ভিতরে কোনো একটি অংশ যদি আদায় করে, যেমন সে শুধুমাত্র সেজদা করবে, যেমন তেলাওয়াতে সেজদার মধ্যে কোনো রুকু নাই। কোরআন শরীফ পড়ে যদি কেউ তেলাওয়াত করে সেজদার জায়গায় তেলাওয়াত করে, তাহলে তেলাওয়াত করলে সেই সেজদায় তেলাওয়াতের কি নাই? রুকু নাই। সবাই বলেন কি নাই? রুকু নাই। তাহলে খালি কি করতে হবে?
তাহলে নামাজের মধ্যে যতগুলো শর্ত আছে তার সবগুলো পালন করতে হবে। তখন নামাজের শর্ত কি? কিবলামুখী হয়ে দাঁড়াইতে হবে, কি যেমন জানে নামাজ পবিত্র হতে হবে। নামাজের শর্ত কি? যে যতগুলো নিয়ম আছে তার সবগুলোই তাকে পালন করতে হবে, এর কোনোটা বাদ দেওয়া যাবে না। তাহলে দেখেন সেজদা, তেলাওয়াতের সেজদা, অথবা আপনি রুকু করতে চাচ্ছেন, তার রুকু একটা অংশ যদি আপনি করতে চান তাহলে সেখানে নামাজের সব শর্তগুলো কি চলে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? জিজ্ঞাসা করি, দোয়া পূর্ব দিকে ফিরে করা যাবে কিনা? আমি পূর্ব দিকে, আমরা যে কয়েকজন এই মঞ্চে বসা, আমাদের সমাজ দক্ষিণ দিকে, আর আপনারা যারা কেন পশ্চিমে, কারো উত্তরে, কারো দক্ষিণে, কি বলুন ঠিক না? আর সবাই মিলে যদি আমরা দোয়া করি তাহলে দোয়া হবে কিনা? ওদেরকে জিজ্ঞাসা করেন এটা দোয়া হবে কিনা, জিজ্ঞাসা করবেন। যদি জানাজার নামাজ দোয়া হয় তাহলে পূর্ব দিকে ফিরে পড়া যাবে কিনা? জানাজার নামাজ যদি দোয়া হয় তাহলে দক্ষিণ দিকে, জানাজার নামাজ জানাজার নামাজ পড়ি কোন দিকে? জানাজার নামাজ পড়ি কোন দিকে? কেবলার দিকে, পশ্চিম না, কোন দিকে? তাহলে কেবলার দিকে। তাহলে কেবলার দিকে কেন পড়ি? সেটিতে কি নামাজ, নামাজের শর্ত সব আনতে হবে তার। অর্থাৎ নামাজের শর্তের ভিতরে উযু করতে হবে, পবিত্র জায়গা। কথা বুঝতে পারছেন? নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। তাকবীর ওয়া তাহরিম ও তাহলিল ওয়া তাসলিম, আলীদের জন্য হবে যে নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়া আর শেষ হবে কি দিয়া? সালাম দিয়া। আমরা যদি দোয়া আল্লাহু আকবার দিয়ে শুরু করি, বলে না দোয়া শেষ তো এইভাবে করি না আমরা, কিন্তু নামাজ শুরু করতে হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া, আর শেষ করতে হয় কি দিয়া? সালাম ফিরাইয়া। জানাজার নামাজ যখন আমরা শুরু করি কি দিয়া? শেষ করি কি দিয়া? দেখেন নামাজের নিয়ম সব আছে, এগুলো আছে ঠিক, পবিত্রতা করতে হয়, তার সব কিছু আছে। এখন যদি বলে যে রুকু সেজদা নাই, এখানে দোয়া, আমরা দেখো রুকু সেজদা থাকলে কেন? এখানে একটা লাভ আছে। আল্লাহ তো শিরক থেকে হিসিয়ে এত বড় পবিত্র রাখেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, বাকি সমস্ত গুনাহ মাফ করবেন। শিরক মানে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে আরেকজন ব্যক্তিকে এক বিছানায় পায়, তাহলে ওই লোকটা ওই স্ত্রীকে আর কোনোদিন খাতির করবে? কথা বল না। কোন স্বামী যদি তার স্ত্রীর বিছানায়, নিজের বিছানায় স্ত্রীর সাথে যদি কোনো ভিন পুরুষ অপর কোনো পুরুষকে যদি দেখে, তাহলে সেই স্ত্রীকে খাতির করবে? এটা যেমন সে জীবনে কোনোদিন মেনে নেবে না, ওইরকম আল্লাহ তার সাথে শিরককে কোনোদিন মেনে নেন না। কথা বুঝতে পারছেন? অসম্ভব কোনোদিন। আমি একটি উদাহরণ আপনাকে দিলাম, কোনোদিন কনসিডার করতে রাজি নয় আমি আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে আমি শরীর হিসাবে, যে আমিও তার স্বামী আর আরেকজনও তার স্বামী, আরেকজনও তার কাছে আসবে, এরকম মেনে নেওয়া যায়? এরকম আল্লাহ তাআলা কোনোদিন তার নিজের সাথে অন্য কাউকে কোনোদিন মেনে নেন না। শিরকা লাযুলমুন আযীম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর ইবাদত, মাইয়েতের জন্য দোয়া, মাইয়েতের জন্য মাগফিরাত, কিন্তু আমার জন্য তো নামাজ। কথা বলবেন না, মাইয়েতের জন্য দোয়া, কথা বলবো দোয়াও লিহাজাল মাইয়েতের জন্য দোয়া। এই দোয়া তো আমরা নামাজেও করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওদেরকে জিজ্ঞেস করলেন, বেদাতীদেরকে, আমাদের দাদা ওরা বেদাতী, জিজ্ঞেস করবেন যে আসসালামু আলাইনা রাসূলের যুগে ছিল কিনা? রাসূলের যুগে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এটা কে যোগ করছে তাসাউদের মধ্যে? তোমরা বলো। এটা একটা বেদাত, তোমরা বলো। আর হজের মধ্যে যারা যান, হজের মধ্যে মাকাম ইব্রাহিম কাবা ঘর থেকে 21 হাত দূরে, কত? 21 হাত দূরে, কাবা ঘর থেকে 21 হাত দূরে কি মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের ছিল। কিন্তু মায়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, ওই পাথরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কাবা ঘরের সাথে লাগানো, না কাবা ঘরের সাথে লাগানো। হযরত উমর সেটাকে আলাদা করে রাখছে। এখন উমর কি বেদাতি? তখন না, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে উমর কি বেদাতি? তাহলে বেটা উমর যদি বেদাতি না হয়, তাহলে তোমরা কোনদিন আর বেদাত নিয়ে কথা বলবে? তোমাদের মুরব্বী ওই শামসুল হক ফরিদপুরি
বেদাত নাই। সুবহানাল্লাহ। নিয়মের মধ্যে বেদাত। কেউ যদি মনে করে যে এই কাজটা আমি নতুন করতেছি ধর্মের ভেতরে, যদি এরকম হয় তাহলে হাজার বেদাত আমাদের মধ্যে আছে। পাঁচ করলে চুপি এটা বেদাত, বিশ্ব ইজতেমার দোয়া এটা বেদাত, খতমে বুখারী এটা একটা বেদাত, তখন না এই যে জামা কাপড় করতেছি এটা একটা বেদাত, তোমরা যে জন্ম নিচ্ছি এটাও একটা বেদাত। তুমি তো নতুন না, কথা কি বুঝতে পারছেন? কাজে এই বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে আজ আমাদের সমাজের মধ্যে সম্মানিত সুধী এরা এত বেশি ফাসাদ সৃষ্টি করেছে যে সমাজের মধ্যে ওরা মনে করছে যে ওরা হক আর আমরা না হক আছি। খবরদার